আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের ব্রেকফাস্টের জন্য একসাথে দুটো রেসিপি শেয়ার করব। আমাদের প্রথম রেসিপি হলো আটার মোগলাই পরোটা, তবে তোমরা এটা ময়দা দিয়েও বানাতে পারো। তো প্রথমেই একটা পাত্রে 2 কাপের মতো আটা, একটু লবণ আর ময়ানের জন্য 1 চামচের মতো সাদা তেল আটার মধ্যে দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটু একটু পানি দিয়ে আটাটাকে মেখে আটার একটা সফট ডো বানিয়ে নেব। তো আটার ডোটা বানানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আরেকটি পাত্রে 4টের মতো ডিম ভেঙে নেব। আমি এখানে 4টে ডিম নিয়েছি। তোমরা কতগুলো মোগলাই পরোটা বানাবে সেটার উপর ভিত্তি করে ডিমের সংখ্যাটা কম বেশি করে নিও। তো আগে থেকেই পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো ডিমের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটু লবণ দিয়ে ডিমের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মোগলাই পরোটা মানে ডিম তো লাগবেই, তবে যারা ডিম খেতে পছন্দ করো না তারা ডিমের পরিবর্তে আলুর পুর বা পনিরের পুর দিয়েও এটা বানাতে পারো। তো আটাটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি এটাকে আরও 1-2 বার খুব ভালো করে মুথে নেব। এরপর ডোটা থেকে একটা করে লেচি কেটে একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। এরপর রুটির মাঝ বরাবর ডিমের মিশ্রণ আমি আগে থেকেই ভাজা বাদাম আধা আধা করে ভেঙে রেখেছিলাম। এখন সেই বাদামটা 1 চামচের মতো দিয়ে দেব। ডিমের মিশ্রণটা যেহেতু অনেকটাই পাতলা, তাই এটাকে একটু ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ব্রেড ক্রাম্বস। এরপর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ডিমের সাথে ব্রেড ক্রাম্বস মিশিয়ে নেওয়ার জন্য ডিমটা আর গড়িয়ে আসছে না, ডিমের মিশ্রণটা একটু ঘন টাইপের হয়ে গেছে। এরপর রুটিটার ধারে একটু করে পানি লাগিয়ে নেব। পানিটা লাগিয়ে নেওয়ার পর রুটিটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নেব। আমরা পাটিসাপটা বানানোর জন্য রুটিটাকে ঠিক যেভাবে ভাঁজ করি ঠিক ওইভাবেই ভাঁজ করে নেব। তো দেখতেই পাচ্ছ একইভাবে আমার সবগুলো মোগলাই পরোটা বানানো হয়ে গেছে। তো এরপর এগুলোকে গরম তেলে ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে পরোটাগুলোকে 2 দিক উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো দেখো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পরোটাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তোমরা নিশ্চয়ই রেস্টুরেন্টে দেখেছো মোগলাই পরোটা যখন আমাদেরকে সার্ভ করে তখন কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটেই দেয়, তাই আমিও এটাকে ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। এরপর একটু টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করব। তো দেখতেই পেলে কত সহজে বানিয়ে ফেললাম দারুণ টেস্টি মোগলাই পরোটা। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। চলো এবার চলে যাই আমাদের 2 নম্বর রেসিপিতে। এই রেসিপিটি খেতে এতটাই মজার, ছোট থেকে বড় সকলেই অনেক খেতে পছন্দ করবে। অনেক সময় হয় কি আজকের ব্রেকফাস্টে কি বানাবো সেটা আবার বাড়ির সকলের পছন্দ হবে কিনা এটা ভেবে আমাদের মাথা একদম খারাপ হয়ে যায়। আবার হয় কি বাড়িতে ব্রেড আছে কিন্তু প্রায় সেই একঘেয়েমি ব্রেড টোস্ট খেতে একদমই ভালো লাগে না, তখন কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো। এটা হেলদিও যেমন আবার টেস্টিও তেমন। ছোট থেকে বড় সকলেই এটা অনেক বেশি পছন্দ করবে। তো চলো তবে রেসিপিটি শুরু করা যাক। একটা পাত্রে আমি 1 কাপের মতো সুজি নিয়েছি। সুজির মধ্যে স্বাদ মতো লবণ, আর আমি আগে থেকেই পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম। সুজির মধ্যে সেগুলো একে একে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এরপর একটু পানি দিয়ে একসঙ্গে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। পানিটা একটু দেখে শুনেই দিতে হবে, মানে একদম অল্প পরিমাণ দিতে হবে, কারণ সুজিটা খুব বেশি পাতলা করা যাবে না, এটা একটু থিক টাইপের হবে। তো দেখতেই পাচ্ছ আমি সুজির সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডের ওপরে সুজির এই ব্যাটারটা খুব ভালো করে স্প্রেড করে নেব। আর একটা কথা, এখন তো শীতকাল প্রায় চলেই এসেছে, আর এই মরশুমে অনেক ধরনের সবজি বাজারে পাওয়া যায়। তোমরা চাইলে তোমাদের পছন্দের আরো কিছু ভেজিস এই সুজির মধ্যে অ্যাড করতে পারো, যেমন গাজর, বাঁধাকপি, পেঁয়াজ কলি, যার যেটা পছন্দ। তো দেখতেই পাচ্ছ আমি ব্রেডের ওপরে সুজির ব্যাটারটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে ব্রেডগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আমি এগুলো বাটারে ভেজে নেব। তোমাদের অনেকেরই কাছে হয়তো বাটার অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তখন তোমরা অল্প একটু সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো, তবে বাটার দিয়ে ভাজলে এগুলো খেতে একটু বেশি টেস্টি হয়। তো যাই হোক, আমি এখন এই ব্রেডগুলোকে উল্টে পাল্টে 2 দিক একটু লালচে করে ভেজে নেব। খুবই সহজ একটি রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেক সময় হয় কি এই ব্রেডগুলো দিয়ে একটু নতুন টাইপের কি বানাবো সেটা আর মাথায় আসে না, তখন আর বেশি কিছু না ভেবে সেই ব্রেড টোস্টই বানিয়ে দিই। আর বারবার সেই একই ব্রেড টোস্ট খেয়ে সকলের মধ্যে কিন্তু একটা একঘেয়েমি চলে আসে। তখন হয় কি শুধু বাচ্চারা কেন বড়রাও সেই টিফিনটা অনেক সময় ফিনিশ করে উঠতে পারে না, আর এগুলো দেখলে নিজেরই কিন্তু অনেক খারাপ লাগে। তাই বাড়িতে ব্রেড থাকলে আর অল্প যদি একটু সুজি
থাকে তাহলে এই রেসিপিটি বানিয়ে দিও, দেখবে সকলেই অনেক মজা করে খাবে। আর একটা কথা বলে রাখি, এই সুজির মধ্যে সবজি কিন্তু না দিয়েও এটা বানানো যায়। শুধু ডিম, স্বাদমতো লবণ আর অল্প করে একটু চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে সুজির মধ্যে কিন্তু পানি দেওয়া যাবে না, ডিম দিয়েই সুজিটাকে মাখাতে হবে, তবে অল্প করে একটু দুধ দিতে পারো। এরপর ব্যাটারটা ব্রেডের উপর স্প্রেড করে যেভাবে এই ব্রেডগুলো ভেজে নিলাম সেইভাবেই ভেজে নিতে হবে। সত্যি কথা বলতে আমার আবার এই সবজি না দিয়ে সুজি, ডিম, দুধের মিশ্রণটা দিয়েই খেতে বেশি ভালো লাগে। তো একটা রেসিপি দেখাতে গিয়ে তোমাদেরকে আরো একটি রেসিপি বলে ফেললাম। দুইভাবেই বানিয়ে দেখো, আর কোনটা তোমাদের বেশি খেতে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও। তো এদিকে আমার সব ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। ব্রেডগুলো আমি একে একে তুলে নিয়ে এগুলোকে স্যান্ডউইচের আকারে কেটে টমেটো সসের সাথে পরিবেশন করব। বাচ্চাদের টিফিনেও এগুলো দিয়েছিলাম, কি বলবো, বাচ্চাদের এটা খেতে খুবই ভালো লেগেছে। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। তো একসাথে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, দুটোর মধ্যে তোমাদের সবচেয়ে কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর রেসিপি দুটো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।